গোলাম মুর্তজা লাইমলাইটে থাকেন কম, সে কারণেই অনেকের কাছেই হয়তো এখনো অচেনা। তিনি কেমন কোচ বা কাদের কোচ সেসব কথা একদিকে রাখুন, একবার ভাবুন তো এমন ছবি কজন কোচের সাথে দেখা যায় ক্রিকেটারদের। মুর্তজা ঠিক এখানটাতেই আলাদা। খেলোয়াড়রা তার কাছে সন্তানের মতো, আর তিনি যেন সবচেয়ে কাছের বন্ধু। এটা হলো কি যে ওই যে বন্ধন বলে একটা গান আছে, তো বলছে স্যার একটু আপনি আমাদের সবার হাতটা একটু ধরেন, তো একটু আমরা হেঁটে যাই। ওই স্লিপ ফিল্ডিং এর আগের মনে ঘটনাটা, তো সবাইকে একটু ধরলাম, দেখতে একটু একটু আগ্রহ হচ্ছে, কেন কারণটা খুব হট রাজশাহী, যেহেতু এটা ন্যাচারাল একটা ইয়ার আছে, হট গ্রাউন্ডও অনেক হার্ড। তো সেই ক্ষেত্রে একটু যদি আমরা মানে মেন্টালিভাবে একটু সাপোর্ট করতে পারি এইভাবে, তাহলে ওরা কিন্তু অনেক রিল্যাক্স থাকে বা ম্যাচে একটু রিল্যাক্স থাকে। আমি এই জিনিসটা একটু ট্রাই করি। আমি কোচিংয়েই শুধু না, মুর্তজা মনে করেন দলের ভালো পারফরমেন্সের জন্য সবার সাথে সুসম্পর্ক থাকাটা ভীষণ জরুরি। এটা খালি কোচিং ক্যারিয়ার না, টিম পারফরমেন্সে অনেক কিছু ইফেক্ট করে, এটা খুব কাজে আসে। টিম বন্ডিং যে কোনো জিনিস, একটা ফ্যামিলিতেও যদি সবাই মিলে একসঙ্গে থাকি, সবাই যে বন্ডিং হয়, তাহলে ফ্যামিলিরও কিন্তু সুখ আসে। একই জিনিস লাইক দ্যাট ক্রিকেটও তাই, আমি ওই জিনিসটা চেষ্টা করি, বন্ডিংটা তৈরি করার চেষ্টা করি, তখন কিন্তু পারফর্মটা ওরা কষ্ট হলেও ওরা এফোর্টটা দেওয়ার চেষ্টা করে। আমি ওই জিনিসটা আমি এই জন্য একটু আমি সন্তানের মতন ওদেরকে একটু লালন পালন করি। আমি মুর্তজার ফিলোসফিটা যে অন্য অনেকের চেয়ে আলাদা সেটা তার কথাতেই বোঝা যায়। গোলাম মুর্তজার কাজ করার ধরনটাও কিন্তু ভিন্ন। প্লেয়ারদের খুব কাছাকাছি থেকে নিজেও বোঝার চেষ্টা করে যান কথায় আরও উন্নতি দরকার, আরও কি করা যেতে পারে। ফিল্ডিং প্র্যাকটিসের সময় মানে অন্য অনেক কোচকেই তো আমরা ফিল্ডিং প্র্যাকটিস করাইতে দেখি, কিন্তু আপনার একটা জিনিস আলাদা মনে হয়, সেটা হলো আপনি প্লেয়ারদের খুব কাছে যান, প্লেয়ারদের সাথে মনে হয় যে আপনিও ফিল্ডিং করছেন, আপনি একইভাবে মুভ করছেন, আপনিও মানে প্লেয়ারকে হাততালি দিচ্ছেন, সাথে সাথে ভুল ধরিয়ে দিচ্ছেন। এই যে প্লেয়ারদের কাছাকাছি থাকার ব্যাপারটা, এটা নিয়ে যদি কিছু বলতেন। কাছাকাছি থাকে কেন, আমি যখন ওর সূক্ষ্ম জিনিসটা, আমি যখন আমি হিটিং করব, তখন আমি সূক্ষ্ম জিনিসটা আমি দেখতে পাই ওর কাছে। আমি যদি রিলেশনের জন্যই আমি সূক্ষ্ম জিনিসটা ওর দেখতে পাই। আমি রিলেশন যখন আমার ভালো হবে প্লেয়ারদের সঙ্গে, ওরা যেন বোরিং না করবে আমার সঙ্গে, এর জন্য আমি সূক্ষ্ম জিনিসটা, ওদের সমস্যাটা তখন আমি নিতে পারি এবং ওকে আমি আউটপুট দিতে পারি। আমি জিনিসটা বলতে পারি তোমার এটার সমস্যা, ওদের সমস্যা। এই জন্য একটু ওদের কাছে যেয়ে আমি কাজগুলো করে এনজয় করি এবং ওরাও ফিডব্যাক ওটাই দেওয়ার চেষ্টা করে আমাকে। মোহামেডানের সহকারী কোচ তিনি। দেশে যে উইকেট কিপারদের নাম সবার মুখে ঘুরে ফিরে আসতে থাকে, প্রায় সবাই তার ছাত্র। অনেক বড় বড় খেলোয়াড়দের সাথে কাজ করার অভিজ্ঞতা যার। এইচপিতে দেশের ভবিষ্যৎ প্রজন্মের সাথে কাজটা তিনি ঠিক এনজয় করছেন কতটা? এদের সঙ্গে মানে এদের সঙ্গে কাজ করার এনজয়টা, ওটাই তো একটা রেডি ফর ম্যাচ প্লেয়ার মানে সব কিছু। কিন্তু এই জায়গাতে আমার মনে হয় যে এদের সঙ্গে কাজ করে এনজয় করতে পারি কি, এদের শেখানোর অনেক আছে। এটা আমার এটাই বেশি ভালো লাগে। ওই জায়গায় তো রেডি হয়ে গেছে, ওরা পারফর্ম করবে। আর এই জায়গায় শেখার অনেক জায়গা আছে, অনেক ওয়ে আছে। সেই জিনিসটা যদি কন্টিনিউ আমি করতে চাই বা করার ইচ্ছা জাগে আমার, তখন আমি ওটা পুশ করতে পারি। আমি সবারই লক্ষ্য থাকে জাতীয় দল, মুর্তজারও আছে। একদিন জাতীয় দলের হয়েও কোচিং করাবেন। সেই লক্ষ্যে এগিয়ে চলা এই মানুষটার স্বপ্নটা পূরণ হোক, এটাই কামনা। আমার আলটিমেট আসলে বাংলাদেশ টিমে আমিও ছিলাম, হয়তো বা কোনো দুর্ভাগ্য হিসেবে আমি কোনো সময় বাংলাদেশ টিমে এই টিমে অনেক খেলছি। কিন্তু আমার একটা গোল তো থাকবে, বাংলাদেশ টিমের ফিল্ডিং কোচ হব, এটা একটা গোল থাকবে এবং সে স্বপ্ন আছে এখনো আমার। রাজশাহী থেকে উৎস মাহমুদ, মিডফিল্ড। হ্যাঁ, ট্রাই মানে আমি ওখানে যাওয়ার জন্য কি করা দরকার সেটা আমি ইয়ে করছি না, কিন্তু আমি ফিল্ডিংটা এনজয় করি, কিপিংটা এনজয় করি, আমি কাজটা করি। অ্যান্ড কাজটা আউটপুটটা কতটুকু পাচ্ছে তারা, সেটা হলো ইম্পর্টেন্ট। তারা বিবেচনা করবে যে আমাকে কোথায় বাংলাদেশ টিমে দিবে, না আমাকে এই টিমে দিবে, না এইচপিতে দিবে। কিন্তু আমি ট্রাই, আমার স্বপ্ন তো, আমার গোল থাকবে আমি বাংলাদেশ টিমে কোচিং করাবো। ইনশাআল্লাহ স্যার, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।